লাভবান। আপনি 14 সালে কেমনে করে হয়েছেন এটাও আমরা জানি, 18 সালে হয়েছেন কেমনে করে এটাও আমরা জানি। এবার চর এলাকায় কি নীল নকশা করছেন সেটা আমরা পরে বুঝতে পারছি, টোপা যখন আমাদের সাথে বেইমানি করলো। তো কাজেই আমি আপনাদের বলবো, বেইমানকে যদি আপনারা পুরস্কৃত করেন তাহলে মানুষ কিন্তু আমাদেরকে ঘৃণা করবে। কারণ একজন বেইমানের পুরস্কার যদি আগামী দিনে এই উপজেলার চেয়ারম্যান হয়, কি তামসাটাই না করলো এমপি সাহেব। আমাকে আনসারি ভাই একজন সিনিয়র নেতা, তারে দিয়ে 2 বার ভোট নইল ওই তৃণমূল হাউসে। কথা ঠিক কইলে না ঠিক কইলে? সেইখানে 2 বার ভোটে আনসারি ভাই বিপুল ভোটে জিতলো। আর হঠাৎ করে তার নমিনেশন যেদিন উঠবার দিন, তার আগে তারে কইলো যে আপনার ইলেকশন করুন যাব না। তাহলে এটা মগের মুল্লুক শুরু হয়েছে না? হ্যাঁ, তাহলে ইলেকশন করাবা না, তাহলে তুমি আগেই কই দিতে, আগেই কই দিতে। তো কাজেই এই যে অবস্থাটা, আমরা তো তার গতবার জান দিয়ে ইলেকশন করলাম। গতবার দেখা গেল নমিনেশন যখন পৌরসভার আইলো, তখন উনি আমাকে বিরোধিতা শুরু করে দিল। কইল আমার করোনা হয়েছে, এই কথা কইয়া উনি যে হইয়া পড়লো, হইয়া পইয়া মাননীয় প্রধানমন্ত্রীকে বলল যে এই মেসেজ পাঠাইলো, এই মানুষটা দীর্ঘদিন দল করছে, কিছু পাওয়া দরকার। ভালো কথা, মাননীয় প্রধানমন্ত্রী পরিবর্তন করে নতুন মানুষকে দিল, আমরাও তার নির্বাচন করলাম। এখন কি টাঙ্গাইলের মানুষ পৌরসভায় যাইতে পারে রে ভাই? হ্যাঁ, তাইলে গতবার যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা তারে দল ঐক্যকে, ওটা কি কয়, মনির রিনমিনেশন দিছিল। নেত্রী বলছিল করডিয়ার মাঠে গেছিলেন, আবার ওইয়ের মাঠে গেছিলেন করুদ্ধারে, নেত্রী গেছিল ঐক্যের জন্য আমরা শফিউল নমিনেশন দেব। সেই নমিনেশন আমরা তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে আমরা সানোয়ারের পক্ষে নিয়ে তাকে নমিনেশন এনে দিয়েছিলাম। কথা ঠিক না বেশি? এবং বিজয় আনছিলাম। তার পুরস্কার হিসাবে আমাকে চাকরি নাই, আমরা যে জনগণের চাকরি করি, চাকরি নাই। চাকরি একটা ভালো চাকরি আই না, যদি মানুষের উপকার করতে পারতো তাহলে পারে আমি মনে করি যে আমার যে দীর্ঘদিনের শ্রম ঘাম, মানুষের ভালোবাসা বিশ্বাস, সেটা সার্থক হইতো। আমরা সবাই মিলে কইছিলাম, উনিও কইছিল যে আমরা মিলা জেলায় পৌরসভা চালাম। তো আমার একটা কষ্ট হইল, আমি বক্তৃতা দেওয়ার মানুষ না, আমি কথা বলতে পারতাম না, চেয়ারে বৈশা কথা বলতে পারতাম। আজকে এই জনগণ আমাকে এই কথা বলা শিখেছে। আমি যে কথা বলি এটার স্বশিক্ষার্থীকা, এই যে আপনারা যারা আছেন, আপনাদের সাথে চইলে যা দেখছি, যা শিখছি, সেটাই আমি মাইকের সামনে বলি। আমি বিবেক দ্বারা চলি। আমি কোনো আজকে 17 বছর পৌরসভার দায়িত্বে ছিলাম, কোনো মানুষ কইতে পারবো না যে একটা বিচার কোন পক্ষে গেছে। বর্তমান যে সামাজিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে টাঙ্গাইলের 1 ডিসেম্বর জায়গা পৌরসভার 1 কোটি টাকা 50 লাখ টাকা নিছে না। কথা সত্য না মিথ্যা? কিন্তু কোন মানুষ 10টা পয়সা দিয়ে 10 কোটি টাকা দিয়ে আমাদেরকে কিনতে পারে নাই। কাজেই আমি আপনাদেরকে বলবো, পরিবর্তন আনেন, বেঈমানের পক্ষে যায়েন না, এইটাই হলো আমার অনুরোধ। বেঈমানের পক্ষে গেলে তাহলে মানুষ এইখান থেকে ভোট দেন, ভাব দেখায় টাকা যায়। আপনারা বুঝেন না রাজনীতি কোথায় যাইতেছে। ফজলুর রহমান ফারুক আজকে বয়স হয়ে গেছে, রাজনীতি করতে করতে 14টা বাড়ি বিক্রি করছে। তার সাথে আজকে ডিপ খেলায় আছে। রাজনীতি যদি না থাকে, আর রাজনীতির নেতাই যদি না থাকে, হুক করে 3 দিনে আওয়ামী লীগ করবার, হ্যাঁ আজকে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে আজকে উনি প্যানেল বানাইছে। পৌরসভার ভোট তারে দেওয়ার রাখবো, উপজেলার ভোট তারে দেওয়ার রাখবো। আর জনগণ কোন ন্যায্য কোন দাবি নিয়ে গেলে সেই দাবি আর টাঙ্গাইলে কেউ দেখে না, প্রশাসনের কাছে যাইতে পারে না, আইন শৃঙ্খলার মিটিংয়ে